মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আবার একবার বলছি, যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, আপনারা এই পাক মজলিসে চলে আসেন। ইনশাআল্লাহ জলসার কাজ শুরু হয়ে গেছে। এই বেহেশতের বাগানে আমরা চলে আসি। আর বিশেষ করে মা বোনদের অনুরোধ করছি, আপনারা যে যার বাড়ি চলে যান এবং প্যান্ডেলের সুন্দর আপনাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেছে আমার কমিটি ভাইরা। সেই জলসায় ইনশাআল্লাহ চলে আসি। এখন আপনাদের সামনে মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে নসিহত করবে। আমরা সবাই শুনি এবং এই পাক মজলিসে চলে আসি। তারপরেই আমাদের অতি পরিচিত দারসা মুক্তারপুর নতুন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাজী আমিনুল ইসলাম কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এই পাক স্টেজে চলে আসবে। আমরা সবাই চলে আসি। এবার তাকবীর দিন না বাসুরিল ইসালের সব জিন্দাবাদ, বাসুরিল ইসালের সব জিন্দাবাদ। নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া শাফিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে প্রশংসা আদায় করি মহান আল্লাহ
তাবারক তাআলার শাহী দরবারকে লক্ষ্য রেখে যিনি আমাদিগকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা মানুষ জীব হিসাবে প্রেরণ করেছেন, তথাপি সুস্থ হালাতে সবল হালাতে রেখেছেন। আরো আরো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোরআন ও সুন্নাহ থেকে, কোরআন ও হাদিস থেকে কিছু বলার ও শোনার তৌফিক এনায়েত করেছেন, আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ও ভালোবাসার সাথে একবার উচ্চঙ্কে উচ্চ আওয়াজে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার আচ্ছন্ন জগতে আবির্ভাব হয়ে আলোয় আলোকিত করেছেন। যে জাহিলিয়াতি যুগে অন্ধকার ছেয়েছিল, সেই অন্ধকারকে দূরীভূত করে পুরো বিশ্বকে আলোয় আলোকিত করে গিয়েছেন। যিনি হলেন নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। সেই বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মতি হওয়ার সৌভাগ্য দিয়েছেন। সেই জন্য সেই নবীর মহব্বতে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তি ও ভালোবাসার সাথে একবার দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের মহতী অনুষ্ঠানে সুনামধন্য ওলামা হুজুরদেরকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এ মসজিদের সম্মানীয় হাজী হাফেজ নজরুল ইসলাম সাহেব হুজুরকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং গ্রামের মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী নিজাম, হাজী সাহেবান তাদেরকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সমবয়সী আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের প্রতি প্রীতি ও ভালোবাসা জানিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে ক্ষুদ্র প্রয়াস নিয়ে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় দু চার কথা আলাপ আলোচনা রাখার আশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান গ্রন্থ আল কালামুল্লাহ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে নাজিল করে সেই কোরআনুল কারীম আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন এবং একের পর এক নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানাদের থেকে শুরু করে তাবেঈন, তাবা তাবেঈন থেকে শুরু করে হাক্কানি আইম্মা হুজুর থেকে শুরু করে উলামা হুজুর থেকে শুরু করে একের পর এক আমরা এই কোরআন ও হাদিসকে, কোরআন ও সুন্নাহকে আমরা জানবো, বুঝবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জানা বোঝার জন্য এই পবিত্র ইসালে সাহাব মাহফিল আমরা একত্রিত হয়েছি যে কোরআন সুন্নাহ থেকে সেই অন্বেষণকৃত ইলম অর্থাৎ জ্ঞানটা চর্চা করা এবং যেটা আমার মধ্যে নাই সেটাকে জানা, বোঝা এবং আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সৃষ্টি করেছেন তানার ইবাদত বন্দেগী করার জন্য, তানার আরাধনা উপাসনা করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি, আখিরাতের বাজার। এখানে আমরা যেটাই করে নিয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেটাই আমাকে আপনাকে দেওয়া হবে। প্রিয় মুসলিয়ানের নাম, মুরব্বিয়ানের নাম, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে পাঠালেন তার ইবাদত বান্দিগি, তার আরাধনা উপাসনা করার জন্য, তার জামন্দি হাসিলের জন্য, ভালো আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। আর আমি আপনি যদি খারাপ কাজের দিকে অগ্রসর হয়ে যাই, খারাপ কাজটা আমার আপনার জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটি রাস্তা দিয়েছেন, একটি হলো জান্নাত, অপরটি হলো জাহান্নাম। ভালো কাজের রাস্তা হলো জান্নাতের দিকে, আর খারাপ কাজের নিদর্শন, খারাপ কাজের শাস্তি হলো জাহান্নাম। দুটি রাস্তা, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা, অপরটি হলো ইবলিসের দেখানো খারাপ পথ অবলম্বন করা। শরীয়তের বাধা যেখানে, শরীয়তের বিধান যেখানে কিনা শরীয়ত নিষিদ্ধ করেছে, সেই কাজগুলো করা, জাহান্নামের পথ অবলম্বন করা। শরীয়ত যেটাকে হারাম করেছে, নাজায়েজ করেছে, সেগুলো যদি আমরা স্বেচ্ছায় পালন করি, তাহলে কিন্তু আমরা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাব। আর শরীয়ত যে কথাটা মান্যতা দিয়েছে, যেগুলো করতে বলেছে, যেগুলো জায়েজ বলেছে, যেগুলো শরীয়তের এমনই করে বিধি বিধান দিয়েছেন, সেইগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করা কঠিন হলেও, কষ্ট হলেও যদি আমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারি, আমরা সেগুলো যদি আমলে আনতে পারি, তাহলে কিন্তু আমার আপনার জন্য দয়ার জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার কষ্ট, যারা মুমিন হবে তাদের কষ্ট দুনিয়াতে জেলখানার মতন কষ্ট হবে। আর যারা স্বেচ্ছায় ইচ্ছায় জিন্দগি, নিজের ইচ্ছায় মন চায় জিন্দগি অতিবাহিত করবে, সুখে শান্তিতে আচ্ছন্দে আনন্দে থাকবে, বিলাসিতায় দিন কাটাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। কেমন ভাবে মুমিনের জন্য কষ্টকর ভাবে শরীয়তের বিধিবিধানগুলো, শরীয়তের বিধিবিধানগুলো জেলখানার মতো কেমন বা কষ্ট হবে, কেমনই ভাব জেলখানার মধ্যে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট কিভাবে অনুভব করবে। প্রিয় মুসলমান ইকরাম, মুরব্বিয়ান নিজাম, ভাই বাবাজিরা, এখানে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। একজন মানুষ কিন্তু কোনো কারণবশত যদি জেলখানায় যায়, তাকে যদি জেলখানায় বন্ধ করা হয়, তাকে যদি জেলখানায় বন্দী করা হয়, তাহলে কিন্তু সে নিজের ইচ্ছা মতন চলতে পারে না। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত জেলখানায় যায়, তাকে যদি জেলখানায় বন্দী করা হয়, নিজের ইচ্ছা মতন মন চায় জিন্দেগি সে চলতে পারে না। আবার যদি কোনো কঠিন কাজ করে ফেলে, তাহলে কিন্তু তার হাতে পায়ে বেড়ি পড়ানো হয়, এমনই ভাবে তাকে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এমনই ভাবে তার ইচ্ছা মতন সে খেতে পারে না। জেলখানার নির্ধারিত সময়, নির্ধারিত টাইমে যেটাই খেতে দেওয়া হবে সেটা সে ভক্ষণ করতে পারবে, তাকে যেটা খেতে দেওয়া হবে সেটা খেতে পারবে, তার বাইরে সে সকল যা ইচ্ছা সে খেতে পারবে না, যার ইচ্ছা সে করতে পারবে না। সেখানকার নিয়ম নীতি মেনে, সেখানকার জেলখানার নিয়ম নীতি মেনে তাকে চলতে হবে। এমনই ভাবে একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন মুমিন বান্দা বান্দি, যে দুনিয়াতে যদি ইমানদার দাবি করে, নিজেকে যদি মুসলমান দাবি করে, নিজেকে যদি পরেশগার বলে দাবি করে, নিজের ইচ্ছা মতন সে চলতে পারবে না। কোনটা শরীয়তের বিধিবিধানে জায়েজ আছে,
নাজায়েজ আছে, শরীয়তে হারাম আছে, হালাল আছে। এইভাবে সে সব জায়গায় নিজের ইচ্ছা মতন মন চাই জিন্দেগি সে যেতে পারবে না। যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে, এটি সম্ভবপর নয়। সে যদি ঈমানের দাবিদার হয়ে থাকে তাহলে সে শরীয়তের হারাম হালালকে জীবনে সেগুলোকে ভেবে চিনতে থাকে, সেই পথ অবলম্বন করতে হবে। মন চাই জিন্দেগি যেখানে খুশি শরীয়তের হারাম কাজ সেখানে গিয়ে উপস্থিত হলাম, যেতে পারবে না। এমনই ভাবে একজন ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে নিজেকে দাবি করবে, মন চাই জিন্দেগি যেটা খুশি সেটা খেতে পারবে না। শরীয়তে হালাল আছে, হারাম আছে, জায়েজ আছে, নাজায়েজ আছে, মন চাই জিন্দেগি যেটা খুশি সেটা সে ভক্ষণ করতে পারবে না। এটি জানতে হবে, বুঝতে হবে শরীয়তে এটি হারাম আছে না হালাল আছে। যদি হালাল হয় তাহলে সে ভক্ষণ করতে পারবে, আর যদি হারাম হয় নিজের ইচ্ছা সে ভক্ষণ করতে পারবে না। এটা তার জন্য কষ্টকর হবে, তার জন্য জেলখানার মতন কষ্ট হবে, কিন্তু সে নফসের সাথে যুদ্ধ করে জিতে সে জায়গায় সে ভক্ষণ করতে পারবে না। এমনই ভাবে প্রত্যেকটা বিষয়ে সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। শরীয়তের নিয়ম নীতি, শরীয়তের বিধিবিধানে সে তার কষ্ট হলেও সহ্য করলেও সে কিন্তু এটাই করবে যদি ঈমানদার হয়। জেলখানার মতন কষ্ট অবলম্বন করে সে কিন্তু শরীয়তের নিয়ম নীতির ভিতরে সে থাকবে এবং সে কষ্ট করবে। এই কষ্টটা ঈমানদারের জন্য। ওই জন্য বলা হয়েছে দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। তাদের ভাষায় স্বর্গ, তারা যা খুশি তাই করবে। তবে একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছু নিদর্শন তিনি দুনিয়াও দেন এবং অবশিষ্ট আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তাই আমরা নিজের ইচ্ছা খুশি মন চাই জিন্দেগি তৈরি করব না, এখনো সময় আছে। আজকের এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, দুনিয়া থেকে শান্তি উঠে গেছে, শান্তি আর নেই। দেখুন, এই যে রমজানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় নিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখস্থিত সোনার জামানে বলে গিয়েছে যে এই যে সময়টাকে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, সময়টা কেড়ে নেওয়া হবে, সময়ের কোনো বরকত থাকবে না। বছর হবে মাসের মতন, মাস হবে সপ্তাহের মতন, সপ্তাহ হবে দিনের মতন, দিন চলে যাবে, মানুষ কিছু বুঝতে পারবে না। আজকে দেখুন রমজানুল মুবারক মাস, এটা অনেক ঈমানদার ব্যক্তিরা অনেক তারা ভাবনা চিন্তা করে ভেবে চিন্তে তারা গবেষণা করেছেন যে এই রমজানুল মুবারক মাস সপ্তাহের মতন কিভাবে চলে গেল কেউ বুঝতেই পারলো না। তো কিয়ামত খুবই সন্নিকটে, আমরা সর্বদাই গুনার সঙ্গে জড়িয়ে আছি, গুনার মধ্যে জড়িয়ে যাচ্ছি, ফিতনার জামানায় ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি। ঈমানটাকে বাঁচানো বড় কঠিন। এই সময়টা আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকা বড়ই কঠিন। সেই জন্য আমরা চেষ্টা করি হেদায়েতের পথ আমরা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন জোর করে কাউকে হেদায়েত দেবেন না। আমরা যদি না ভাবি, না চিন্তা করি, না যদি নিজের মধ্যে হেদায়েত আনার চেষ্টা করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জোর করে হেদায়েত দেবেন না। আমার আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেকটা দিয়েছেন, এই বিবেকটাকে কাজে লাগাতে হবে। আমার করণীয় ছিল কি আর আমি করছিটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, পাঠিয়েছেন তার গোলামতি করার জন্য, আর আমি কার গোলামতি করছি? দুনিয়ার পিছনে আমার সময়টা পুরোপুরি ব্যয় করে দিয়েছি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই সময়ের এই মূল্য যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, যখন আমার আপনার হায়াতের হিসাব নেবেন, আমার আপনার কর্মের হিসাব নেবেন, তখন কিন্তু আমি আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে এর হিসাব দিতে পারবো না। সেই হিসাবে আমরা আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে দিন। এবং আমরা চেষ্টা করি নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছেন, এটি কাজে লাগিয়ে এই জামানায় আমরা যেন অন্তত ঈমান নিয়ে চলতে পারি, ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে পরকালে যেতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সংক্ষিপ্ত সময় আমার
পরে যিনি আলাপ আলোচনা করবেন তিনি উপস্থিত হয়ে গেছেন। অতএব লম্বা চড়লা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তো সকলে আমাকে চেনেন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার তৌফিক দেন, আবার কোনো সময় কথা বলার তৌফিক এনায়েত করে, আবার আলাপ আলোচনা করা যাবে। আমরা কম বেশি ওয়াজ নসিহত অনেক শুনবো অবশ্যই, কিন্তু আমলে নিয়েতে শুনবো, আর শোনার থেকে বেশি বেশি আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমলে পরিণত করার তৌফিক আতা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, ওলামা হুজুরগণ, নারে তাকবীর। এখন আপনাদের সকলেরই খুব বেশি পরিচিত সুপরিচিত মুখ, ধারসা মুক্তারপুর নতুন মসজিদের পেশ ইমাম আমির ইসলাম সাহেব হুজুর, তিনি আরো সুন্দরভাবে কোরআন সুন্নাহ থেকে সুন্দরভাবে আলাপ আলোচনা করবেন। সেই জন্য আপনারা যারা এদিকে ওদিকে আছেন, বাড়িতে আছেন, এই সময়টা এই রিয়াজুল জান্নাত আগামীকাল আর থাকবে না। আমরা মোবাইলে কম বেশি শুনছি অনেক, কিন্তু এই বসে শোনা এর মর্যাদা অনেকটা আলাদা। সেই জন্য আমরা চেষ্টা করব আমরা এই রিয়াজুল জান্নাত থেকে এখান থেকে আমাদের কিছু হাসিল করার নিয়তে পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে আমরা যেন শ্রবণ করতে পারি এবং আমল করতে পারি। এবং রাস্তাঘাটে যে সমস্ত মা বোনেরা বেপরদা ভাবে আপনারা চলাফেরা করছেন, আপনাদের কাছে সম্মান জ্ঞাপন জানিয়ে বিলম্ব ভাবে আপনাদেরকে একান্ত ভাবে নিবেদন করছি, আপনারা আপনাদের ঘরে পর্দার মধ্যে চলে যান এবং পরকালের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা ভয় করে আমরা নিজ নিজ গৃহে আমরা অবস্থান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, মাগরিবের নামাজের পর থেকে দ্বীন ও শরিয়াতের মাপকাঠিতে খুব তথ্যপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। এতক্ষণ পর্যন্ত আমারই পূর্বে জনাব মাওলানা শরীফুল ইসলাম সাহেব খুব সুন্দর তত্ত্বপূর্ণ আলোচনা করছিলেন, আমিও বসে বসে শুনছিলাম, খুবই ভালো লাগছিল। সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিতে হলো। মধ্যরাত্র পর্যন্ত জলসা শুনেছেন। ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর আসবেন, আখিরি দোয়া করবেন। তার আগে জনাব মাওলানা শাহানুর শরফ সাহেব তিনি আছেন। তারই আগে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। দোয়া করবেন। যে সমস্ত ভাই বাবাজি ও বন্ধুগণ রাস্তায় ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে আবেদন করছি যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقد قال الله تعالى في كلامه